আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি শেখ বাবর এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। সো আজকে বেসিক্যালি কোথাও যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, বাট চাস্তো ভাই এসে দাঁড়ায় আছে প্রায় 10 মিনিট ধরে। আসলে সবাইরে সময় দেওয়া তো আমার পক্ষে একার পক্ষে সম্ভব না, তারপরও চেষ্টা করি সবার মন রক্ষা করার জন্য। কিন্তু অনেকে আমার এই মেসেঞ্জারে SMS করে, বাট পায় না। আসলে হয়েছে আমার স্টোরেজটা অল টাইম থাকে ফুল, যে কারণে আমার মেসেঞ্জারেও ঢুকতে পারি না, কিছুতেই আমি ঢুকতে পারি না, ভিডিও অবধি আপলোড করতে পারি না, যে কারণে আমি লাইভ করছি। আমি দেখাইতেছি, চাস্তো ভাই দাঁড়ায় আছে, ওই যে দাঁড়ায় আছে, আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছে না, 10 মিনিট ধরে জানি। আমরা ট্যাঙ্কি ফুল করে নিলাম, যেতে যেতে একটা সুন্দর ওয়েদারের সম্মুখীন হলাম আমরা। এর পাশাপাশি আমরা যখন মাঠে নামলাম, তার মধ্যে দেখলাম মামা কই থেকে যে হাজির হয়েছে। মামার যদি কেউ চেনেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এখন আমরা খেলাটাকে উপভোগ করি। এখন যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন, এ নাকি আমাদের পুরা ফুল ভিডিও দেখে। যে ভিডিওগুলাই আমরা আপলোড করি না কেন, সবগুলা ভিডিওই দেখে, যে কারণে ভাইয়াকেও দেখাইলাম। এবং এ পর্যায়ে দেখতে পাচ্ছি সবকিছু প্রস্তুত হচ্ছে এবং মাঠে প্রচুর পরিমাণে দর্শক। তবে যতটা মনে করেছিলাম অতটা দর্শক ছিল না। ইতিমধ্যে মিনহাজের খেলা দেখে পুষ হবে না, কারণ খেলা অতটাও সুন্দর ছিল না। ও মাইকিং শুনেই চলে আসছে, ভাবছে যে মনে হয় কি না কি, বাট অতটা ইন্টারেস্টিং মনে হয় নাই, যে কারণে আমরা চলে আসছি। এখন হচ্ছে মহেশপুর রেল স্টেশনের নিচে আছি, এইখান দিয়ে আমরা উপরের দিকে যাব। দেখা যাক, যদি সেনাবাহিনী থাকে তাহলে আমরা এখানে আর অবস্থান করছি না, আমরা চলে যাব। সো উঠতেছি, দেখা যাক ওইখানে কেমন কি লোক আছে। সুন্দর নাজার, আসলেই মন ভালো হবে। চাবিটা দিছো? চাবি না নিয়ে চলে আসে। ওর নাকি মন টেকে না, বিয়ে করেও যদি মন না টেকে। হায় রে, ভালোবাসার মানুষকে পেয়েও। যাই হোক, এখানে বহুবার আসা হয়েছে, বাট এখন লোকজন খুব কম, কারণ এখান দিয়ে লোকজন ভরা যাইতো, বিশেষ করে টিকটকার। আর এখান দিয়েও মানুষজন থাকতো রেল স্টেশনে উপরে। এখানে নাকি অনেক সমস্যা হয়েছে, যে কারণে হয়তো পর্যটক এখন একটু কম। এখানে দোকানপাট ছিল, অনেক দোকানপাট ছিল, বাট এখন নাই। এখন লোকজনও কম দেখতেছি, এত লোকজন কম কখনোই ছিল না। অ্যান্ড ওই যে দেখতে পাচ্তেছি সাপড়ি টিকটকার ভার্সেস কাপল, হ্যাঁ। অ্যান্ড এই জায়গাটা সব থেকে বেশি সুন্দর লাগে, যে এত উঁচা থেকে যে ভিউটা, এই ভিউটা সব থেকে বেশি জোস, এটার কোনো তুলনা নাই। কত সুন্দর, আসলে এত সুন্দর দৃশ্য আসলে গ্রাম অঞ্চল ছাড়া সব মিলবে না, বুঝছেন। গ্রাম অঞ্চলে আসবেন অবশ্যই, এত সুন্দর একটা ভিউয়ের মুখোমুখি আপনিও হতে পারেন। অ্যান্ড এই জায়গা দিয়া আরও বেশি সুন্দর লাগে, মনে হয় যে যেন আমি বাইরের কোনো রাষ্ট্রে আসি। ঠিক আছে, আপনি যদি এই দিকে না তাকান,
আপনি যদি এই দিকে না তাকান, আমার এই পাশটাতে যদি না তাকান, যদি আপনি না দেখেন, তাহলে যদি এই পাশটা শুধু এই পাশটা দেখেন তাহলে মনে হবে যে বাইরের কোনো রাষ্ট্রে আমি আছি। যদি আরও সামনে যাই তাহলে আরও বেশি ভালো একটা ভিউ পাবো, বাট এখন যাচ্ছি না কারণ মিনহাস ওই দিকে গেছে ঝালমুড়ি আনার জন্য, ওইটা খাবে। আসলে গ্যাসের জিনিস না খাওয়াটাই উত্তম, বাট বাইরে বেরোইলে এইসব জিনিসটা একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে। অ্যান্ড প্রবেশ করার যে এটা হচ্ছে বাহির হওয়ার জায়গা, আর প্রবেশ করার যে পথটা আছে ওইটা আমি দেখাই নাই, সো আমি এখন দেখাইতেছি। এখানে কিন্তু বাড়ি আছে, এই যে দেখেন প্রবেশ, এন্ট্রি দিস। এখনো শুরু হয় নাই, মানে এখনো এটা চালু হয় নাই, যে কারণে এটা তালা মারা আছে। তবে এইখান দিয়ে আপনি বাহির হইতে পারবেন, প্লাস ঢুকতেও পারবেন। সো কথা না বলি, ডিস্টার্ব না করি। অ্যান্ড এটা হচ্ছে রেল স্টেশনের ভিতরে যে দৃশ্যটা, এখানে সুন্দর লাইটিং এবং মনিটর আছে। এপাশ দিয়ে হচ্ছে আপনি বাহির হতে পারবেন। আর রেল স্টেশন মানে অনেক সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ এবং মনমুগ্ধকর একটা জায়গা। অ্যান্ড এইটা হচ্ছে রেলটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। অ্যান্ড এইটা দিয়ে মেবি রেলটা যায়, এটা দিয়ে বেশি যায় না, হয়তোবা ওই পাশ দিয়ে এই পাশে আসে। যদি এই দিক দিয়ে আরেকটা রেল আসে, হয়তো রাস্তা চেঞ্জ করার জন্য এটা করে। আর ওই যে হচ্ছে স্টেশন, আমরা ওইদিকে যাব, যখন যাব অবশ্যই তখন দেখাবো। আবার এখানে পাশে আছে কাশবন, খুব সুন্দর। আসলে এক কথায় যদি অসাধারণ কিছু আর ভালো মনোরম পরিবেশ যদি দেখতে চান বা ওইটার উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনি এই যে এখনকার যে রেল স্টেশনগুলো আছে এইগুলাতে আপনি যাইতে পারেন। অ্যান্ড গাইস, আমরা এখন আছি উপরে, রেল স্টেশনের উপরে, মানে এটাকে বলে ফুট ওভারব্রিজও বলা চলে। সো এইখান দিয়ে এই পাশের মানুষগুলা এই পাশ দিয়ে উঠতে পারবে, উঠে এইখানে টিকিট নিতে পারে। সো আমি ফার্স্টে এইখানের দৃশ্যটা দেখাই। দেখেন কত সুন্দর, বামে ধান ক্ষেত, ডানেও ধান ক্ষেত, মাঝখান দিয়ে চলে গেছে আমাদের রেল স্টেশন, যেটা মহেশপুর রেল স্টেশন নামে পরিচিত। সো অনেক সুন্দর একটা জায়গা, আপনি চাইলে ভিজিট করতে পারেন। যারা মুকশিদপুর সসরাইলের মধ্যে আছেন তারা চাইলে ভিজিট করতে পারেন। সুন্দর একটা জায়গা, খুব সুন্দর মনোরম পরিবেশ। এখানে আসলে অবশ্যই মন ভালো হয়ে যাবে। আর বিশেষ করে আকাশটা আজকের, মাশাআল্লাহ, আজকের আকাশটা অনেক সুন্দর, অনেক সুন্দর। সো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। ভিডিওটা অনেক লং করব না, যেহেতু ভিডিও কেউই লং পছন্দ করে না। সো আরেকটু দেখাই গাইস, মানে আমি যত দেখাই ততই মনে হইতেছে যে আমি কম দেখাইতেছি। সো এই যে দেখেন আকাশটা ভাই, মানে এক কথায় অসাধারণ, খুব সুন্দর লাগতেছে। অ্যান্ড এইখানে হচ্ছে পার্কিং। সো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে পারেন অ্যান্ড কমেন্ট করে আপনার মতামতটি জানাতে পারেন। আর যদি আপনি এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো লাইভে, অন্য কোনো অ্যাকশন ভিডিওতে। আল্লাহ হাফেজ। যাওয়ার মাঝে একটা ব্রিজ দেখলাম, এটা সম্ভবত গেড়াখোলার মাঝখানে পড়ে। এত উঁচা ব্রিজ, আমি তো ভয় পাচ্ছি গাইস। तेरा लंड खड़ा नहीं होता, सुना मैंने अपने सहेली से, छोड़ दे मुट्ठी मारना होता।